আমাদের প্রতি আসলে বৈষম্য করা হচ্ছে, কারণ আমরা তো আসলে 2005 সালে আমাদের ভার্সিটিটা হচ্ছে প্রতিষ্ঠা হয়েছে, আর সেই থেকেই হচ্ছে আমরা আবাসন ব্যবস্থা থেকে শুরু করে হল পাই না। আমরা মেয়েদের ক্ষেত্রে হচ্ছে জাস্ট 1200 স্টুডেন্টের মতো হচ্ছে জাস্ট একটা হলই, আর ছেলেদের হলগুলো তো ওইগুলো তো আওয়ামী লীগ সরকার থাকাকালীন হচ্ছে অনেক মানে দখল হয়ে গেছে, সেটা সবাই জানে। তো আলটিমেটলি আমরা তো আসলে হলের মানে ঢাকার মধ্যে একটা ভার্সিটি, কিন্তু তাও আমরা আসলে হল ব্যবস্থা মানে তেমন একটা হচ্ছে সুযোগ সুবিধা পাচ্ছি না। তারপরে মানে পাবলিক বিশ্ববিদ্যালয় আসলে যেসব সুযোগ সুবিধাগুলো পাওয়ার কথা আমরা আসলে অনেক দিক থেকে আসলে বঞ্চিত, কিন্তু তাও দেখা যায় যে আমরা আমাদের যে ভাই বোনেরা যারা আছে তারা তাও অনেক কষ্ট করে, আসলে তারা হচ্ছে কষ্ট করে আপনার পড়াশোনা করে হচ্ছে বিভিন্ন যে পাবলিক ভার্সিটি পাবলিক যে বিভিন্ন পরীক্ষাগুলো সেগুলোতেও অসাধারণ সাফল্য মানে আনে। তো সেই ক্ষেত্রে ওনাদের আসলে মানে সুযোগ সুবিধাটা আসলে আমরা আসলে চাই যে সুযোগ সুবিধাটা দিলে তাহলে আরও বেটার আমরা করতে পারতাম, কিন্তু ওই জিনিসটা আসলে হচ্ছে না। এর জন্যই আসলে আমরা লাস্ট 3 দিন ধরে হচ্ছে 3 দিন যাবৎ আমরা হচ্ছে এই শান্তিপূর্ণভাবেই মূলত আন্দোলনটা করার চেষ্টা করতেছিলাম, যাতে হচ্ছে আমরা ন্যায্য দাবি পাই। কিন্তু পুলিশ আসলে আমাদের যে স্যারদের বা আমাদের যে ভাই বোনদের যে উপরে যে অতর্কিত যে একটা হামলা করলো, এটা তো আসলে আমাদের জন্য মানে আমাদের ন্যায্য অধিকারটা আদায়ের জন্য আমরা নামার পরও হচ্ছে আমাদের সাথে এরকম করাটা, এটা কি বৈষম্যের শিকার না? এটা আপনাদের কাছেই প্রশ্ন আসলে, আর কিছু বলার নেই। আর আশা করি আমরা যেহেতু এখন পর্যন্ত গত 3 দিন ধরে যেহেতু আসি, এখন আশা করা যে আমরা হচ্ছে যতক্ষণ না আমরা আমাদের অধিকার পাবো ততদিন পর্যন্ত ইনশাআল্লাহ আমরা রাজপথ ছাড়ছি না। তো ইন্টারিমের কাছে আসলে আমাদের বিনীত একটা প্রার্থনা থাকবে যে মানে ওনারা যাতে হচ্ছে আমাদের ন্যায্য অধিকারটা আদায় যাতে আমাদের সাথে হচ্ছে থাকে, পাশে থাকে। এই ধন্যবাদ। আমার নাম সাজিয়া খান দিয়া, সাইকোলজি 18 ব্যাচ।